9 নম্বর ওয়ার্ড কর্তৃক আয়োজিত আজকের এই গণসংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত সকলকে জানাই জাতীয়তাবাদী যুবদল কুষ্টিয়া শহর শাখার পক্ষ থেকে রক্তিম অভিনন্দন এবং লাল গোলাপ শুভেচ্ছা। আসলে বক্তব্য ব্যাপার কিছু নাই, জাস্ট কিছু কথা বলতে চাই। আজকে যে ব্যক্তিটার জন্য এই যে আজকে যে গণসংবর্ধনা আয়োজন করা হয়েছে, আমরা খুব কাছ থেকে তাকে দেখেছি। আমি কুষ্টিয়া সরকারি বিশ্ববিদ্যালয় কলেজের সভাপতি ছিলাম, শহর যুব দলের কনভেনার, মোটামুটি প্রায় 24টা মামলার আসামি। কিন্তু আমরা দেখেছি আমাদের যখন মামলাগুলা পরিচালিত হতো তখন কাউকে না পেলে আমরা কিন্তু খন্দকার সিরাজুল ইসলাম ভাইকে কিন্তু সবসময় দেখতাম আমাদের এজলাসে উপস্থিত রয়েছে। এমন একজন ব্যক্তি যিনি আজকে আমাদের পিপি হয়েছে, এবং শুধু তাই না, আপনারা জানেন যে 5 তারিখে যেই আন্দোলনে এই সরকার পতন হয়েছে, তার আগে যে আন্দোলন ছিল সেই আন্দোলনে কিন্তু আমাদের সর্বোচ্চ ভূমিকা ছিল, আমরা কিন্তু মাঠেই ছিলাম। কিন্তু মাঠের পিছন থেকে কিছু মানুষ কিন্তু আমাদেরকে সবসময় সাহস দিত। তারা বলতো যে তোমরা আন্দোলন করো, কিন্তু যদি কোনো মামলাগত কোনো ব্যাপার থাকে সেই ক্ষেত্রে সার্বিক সহযোগিতা আমরা তোমাদের করব। এমনই একজন ব্যক্তি ছিলেন খন্দকার সিরাজুল ইসলাম। আমি মনে করি যে আজকে তিনি পিপি হয়েছেন এবং তাকে তার সঠিক মূল্যায়ন করেছে সরকার। আমি ধন্যবাদ জানাই এই এলাকার মানুষকে, যারা এই একজন ভালো মানুষকে, একজন যোগ্য মানুষকে যে পিপি হওয়াকে তারা গণসংবর্ধনা আয়োজন করেছে। আমি নিজেও ব্যক্তিগতভাবে খন্দকার সিরাজুল ইসলাম স্যারের তার কিন্তু জুনিয়র, তার সঙ্গে আইন চর্চা করি। আমি দেখেছি তিনি একজন অত্যন্ত মানবিক মানুষ। আমি জানি যে যে কোনো মানুষের যে কোনো মানবিক ব্যাপারে, যে কোনো সমস্যার ব্যাপারে যদি আপনারা আমাদের পিপির কাছে আসেন অবশ্যই কখনো ফিরবেন না। তাই এমন একজন মানুষকে গণসংবর্ধনা অনুষ্ঠানে আমি নিজে উপস্থিত থাকতে পেরে আমি নিজেকে গর্বিত বোধ করছি। এবং একটা কথা বলতে চাই যে আপনারা অতীতে যেটা দেখেছেন বর্তমানে সেটা আর কিন্তু হবে না। এখন যে পিপি আছেন তিনি কিন্তু একজন বিজ্ঞ পিপি, তিনি একজন কিন্তু জ্ঞানী পিপি এবং তিনি একজন মানবিক পিপি। এবং যতগুলো মামলা রয়েছে, দীর্ঘদিন যে মামলাগুলো পড়ে আছে, তিনি আমাদের সঙ্গে আলোচনা করেছেন, তিনি সেই মামলাগুলো সুরাহা করবে এবং যারা অপরাধ করেছে, যারা অপরাধ করছে, যারা বিগত সময়ে অপরাধ করেছে তাদের শাস্তি নিশ্চিত করে তিনি কিন্তু তার কোর্টের যেই অঙ্কন রয়েছে সেই অঙ্কনকে যে কলুষিত অবস্থায় ছিল সেই কলুষিত অবস্থা থেকে তিনি মুক্ত করবেন, এই দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ তিনি কিন্তু হয়েছেন। তো আমি তার সবসময় তার শুভাকাঙ্ক্ষী এবং তার প্রত্যেকটা কাজে, ভালো কাজে যেন তিনি এগিয়ে যান এই আশাবাদ ব্যক্ত করছি। এবং আমার ব্যক্তিগত পক্ষ থেকেও খন্দকার সিরাজুল ইসলাম স্যারকে ধন্যবাদ জানাই। এখানে অনেকে উপস্থিত রয়েছেন, আমি আসলে সবার নাম বলি নাই সময় স্বল্পতার কারণে, সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। এবং এখানে যারা আয়োজন করেছেন তাদেরকে বিশেষ করে আমার স্যালুট জানাই। তারা একজন যোগ্য ব্যক্তিকে আজকে মূল্যায়ন করেছেন, তার সংবর্ধনা অনুষ্ঠান করেছেন। সকলকে ধন্যবাদ জানিয়ে আমি শেষ করছি। শহীদ অমর হোক, খালেদা জিয়া জিন্দাবাদ। সকলকে ধন্যবাদ।